রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করে দেব। কেন আল্লাহর জন্য? আস-সালাতুলি, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে বলেনি নামাজ আমার জন্য। আর যাকাতুলি ওয়া নাযিবিহি, আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেনি যাকাত আমার জন্য, এর প্রতিদান আমি নিজ হাতে দেব। একটা আমলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আস-সাওমুলি ওয়া নাযিবিহি। এজন্য নিয়ে আসলাম মুসলমান ঈমান বাড়ানোর জন্য। কথাগুলি দিলের কানটা লাগিয়ে শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন আস-সাওমুলি, আমার রোজা? কারণ রোজা এমন একটা আধ্যাত্মিক আমল, এটা আল্লাহ আর বান্দার সাথে ডাইরেক্ট কানেক্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমি যদি রোজা রাখি, গোপন কক্ষের মধ্যে খাই, দুনিয়ার কেউ না দেখলেও দেখে। আসতে বলেন, যারা বলে না এরা মাঝে মাঝে খাই মনে হয়, নাকি বলেন? বলেন তো কার জন্য? আপনি নদীর মধ্যে গোসল করতে গেছেন, ডুব দিয়ে যদি পানি খেয়ে নেন দুনিয়ার কেউ দেখবে, কিন্তু খান কি জন্য? আল্লাহকে ভয় করতেছে। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে গোপন কক্ষের মধ্যে তোমার খাওয়ার অনেক সুযোগ আছে। এ বান্দা, খাবারের মধ্যে হাত দিলা না, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ভয় করলেন কাকে? আর জোরে বলেন, আর জোরে বলেন, সবাই বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলেন। আল্লাহ রে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারা, ওই ভয়টাই আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই। আর ওই ভয়টা যদি স্থায়ীভাবে অন্তরের মধ্যে গেঁথে যায়, লাআল্লাকুম তাত্তাকুন। এজন্যই আল্লাহ তাআলা বলছে লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা তুমি যখন সুদের টাকাটা খাবা ভয় করবা কাকে? কিন্তু না না না, রমজান মাস চলে গেলে আর আল্লাহকে মনে থাকে না। এজন্য আল্লাহ তাআলা বলছে যদি স্থায়ী ভয়টা আনতে পারো, গোপন কক্ষের মধ্যে খাইতে গিয়ে আল্লাহ ছাড়া কেউ দেখে না, এই বান্দা তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলা। পদ্মা নিশি আমার মা বোনের কথাগুলি দিলের কানটা লাগিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন ভয়টা দেখেন কোন জায়গা থেকে চাই। আল্লাহ তাআলা বলে বান্দারা, অন্তর থেকে যেই ভয়টা আমি আল্লাহর জন্য করে সুযোগ থাকার পরেও তোমরা খাও নাই, আল্লাহ তাআলা দেখে ফেলবে মনে করে বাকি 11টি মাস আল্লাহ অন্ধ থাকে, নাকি বলেন? বাকি 11টি মাস আল্লাহ দেখতে পায় না, একটা মাসই আল্লাহ দেখতে পায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টা আপনারে আমার পর্যবেক্ষণের মধ্যে রেখে দিয়েছে। এজন্য হুকুম মানবেন কার? আর জোরে বলেন কার? ভয় করতে হবে কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করানো যাবে না। কথা বলেন ঠিক কি না? কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, উম্মতরা শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা যখন চিফ জাস্টিসের আসনে যখন বসে থাকবেন, আল্লাহ হবেন বিচারক। আল্লাহ কি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বিচারক। সামনে বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি বিচারকের আসনে বসে থাকবেন। প্রধান উকিল থাকবো আমি। সুবহানাল্লাহ জোরে বল। আর আমার সফর সঙ্গী, আমার সাথে যারা থাকবে নবী এবং রাসূল। রাসূল যারা, তাদেরকে আল্লাহ এক মর্যাদা দান করবেন, যারা নবী তাদেরকে আরেক মর্যাদা দান করবেন। স্থলাভিষিক্ত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ চিফ জাস্টিসের আসনে বসা। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে আগে কোরআনের মধ্যে কোট করে জানায়া দিচ্ছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধান উকিল। সুবহানাল্লাহ জোরে বল। বিশ্ব নবী থাকবে প্রধান উকিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটা ফাইল আল্লাহর কাছে জমা দিয়ে দিবেন। ফাইলের মধ্যে লেখা থাকবে কিছু উম্মতের নামের লিস্ট লেখা থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিষয়ে মামলা দায়ের করতেছে আল্লাহর দরবারে ফাইল জমা করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার কিছু উম্মত আছে যাদের বিপক্ষে আমি মামলা দায়ের করতেছি। আল্লাহু আকবার। এ মুসলমান, সাধারণভাবে কথাগুলি নিলে চলবে না, দিলের কানটা লাগিয়ে কথা বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী যদি কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে আল্লাহর দরবারে মামলা দায়ের করে দেয়, আল্লাহর কসম করে বলেন তো আপনি কি পার পাবেন?
নির্ঘাত জাহান্নামী। কথা জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান একটা বারও চিন্তা করে দেখলাম না আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে আগে সতর্ক করে দিচ্ছে, বান্দারা কাদের বিপক্ষে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বিশ্ব নবী মামলা দায়ের করবেন। বিশ্ব নবীর ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফুরকানের 30 নম্বর আয়াত নাজিল করে বিশ্ববাসীকে আল্লাহ রব্বুল আলামিন জানায় দিচ্ছে কাদের বিপক্ষে মামলা হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, পদ্মা নিশি আমার মা বোনের দিলের খানটা লাগিয়ে শোনেন, বিশ্ব নবী আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কেমন মামলা দায়ের করছে। আল্লাহ তাআলা বলছে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি, বিশ্ব নবী বলবেন হে আমার প্রতিপালক, হে আমার রব। আপনি আজকে চিফ জাস্টিসের আসনে বসা। তাফসিরের মধ্যে বর্ণনা করা হয়েছে, তাফসিরে ইবনে আশুর আল্লামা ইবনে আশুর রহমতুল্লাহ আলাই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলে, আল্লাহ রব্বুল আলামিন যখন ফাইলটা জমা দিয়ে দিবেন, আল্লাহ তাআলা বিশ্ববাসীকে সতর্ক করে দেওয়ার জন্য আগেই বলতেছে, ওয়াকালার রাসূলু, রাসূল বলবে ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু, আমার কওমের ভিতরে কিছু লোক ছিল, হাযাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনটাকে পাগলের কিতাব মনে করত। ও মুসলমান, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন একরাম বর্ণনা করে, কোরআনের আয়োজন করার পরে যারা কোরআনের মাহফিলে যারা বাধা সৃষ্টি করে এরা হবে 1 নম্বরের আসামি। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন না কেন ভাই? এইরকম মানুষ কম না বেশি? আগে তো ভাই খেয়াল করে দেখলাম, আগেকার দিনে একটা মাহফিলের পারমিশন নিতে গেলে জুতা ক্ষয় করে ফেলা লাগতো। কথা বলেন ঠিক কি না? আরে এখনকার দিনেও ভাই জুলুমের নিপাত ঘটে গেল, তারপরেও এখনো মনে হচ্ছে জুলুম মনে হচ্ছে কমতেছে না। এখনো ভাই হঠাৎ করে মাহফিল 2 দল, আবার নতুন করে যারা ক্ষমতা এখনো পায়নি, তারপরেও তারা ক্ষমতা না পেয়েও ক্ষমতার জোর দেখায়। নাম যখন পোস্টারের মধ্যে তাদের নাম দেওয়া না হয়, তখন তারা মাহফিলগুলি বন্ধ করে দিচ্ছে। কথা জোরে বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল পুরান মদের বোতলে নতুন মদ ঢুকতেছে। কথা বলেন না কেন ভাই? কারো পক্ষে বিপক্ষে বলতেছি না। এ মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম কোনো দলীয় কিতাব দান করে নাই। কথা বলেন ঠিক কি না? এটা কোনো দলীয় কিতাব না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াতের শেষ অংশে সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করতেছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরা বানী ইসরাইল 72 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, উম্মতেরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে জানায় দিচ্ছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআনুল কারীম নাজিল করেছি, মা হুয়া শিফা, এর 1 নাম্বার কারণ হলো এটা হচ্ছে মহা ঔষধ। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যক্তি জীবন থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যত মানুষের রোগ ব্যাধি থাকবে, যত মানুষের সমস্যা থাকবে, সমস্ত সমস্যার সমাধান যেটা দিতে পারে তার নাম কি? আর জোরে বলেন, ইমানদারের মতো আওয়াজ তুলে বলেন, তার নাম কি? এরই নাম হচ্ছে আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মা হুয়া শিফা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নাম্বার এটা হচ্ছে মহা ঔষধ। ওয়া হুদাল লিল মুত্তাকিন, আর এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীম আপনারা আমারে দান করলেন। এই কোরআনুল কারীম বিশ্বনবী বলছেন, যারা কোরআনকে মাহজুর অবস্থায় রেখে দেবে, যারা কোরআনকে পাগলের কিতাব মনে করবে,
বিশ্বনবী কিয়ামতের দিন তাদের বিপক্ষে মামলা দায়ের করবে। তার মানে 1 নাম্বার দ্বারা কোরআনে বাধা সৃষ্টি করবে, তাদের বিপক্ষে আল্লাহর নবী মামলা দায়ের করবে। 2 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনের আয়োজন করার পরেও যারা মনে করবে গেলেও হবে না গেলেও হবে, কোরআনের আয়োজনকে পণ্ড করে দেওয়ার জন্য অনেকে চেষ্টা করবে, আহারে আমরা যদি না যাই তাহলে তাদের আয়োজনও হবে না। এ মুসলমান, ভুলের স্বর্গে বাস করতেছ, এখনো তোমার বোধগম্য হয় নাই। কোরআন কারো বাপদাদার পৈতৃক সম্পত্তি না। কোরআনের কাছে আসলে মাথা নত করলে কপাল খুলে যাবে, কোরআনের কাছে মাথা নত না করলে কপাল পুড়ে যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর কাছে সাহাবায়ে কেরাম কোরআনের জন্য মাথা নত করেছে, সাহাবীদের জন্য আল্লাহ আসমানের জান্নাতের দরজাগুলি খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর কাছে এসে কোরআনের কাছে যখন মাথা নত করেছে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য আসমানের জান্নাতের দরজাগুলি খুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কাছে যে সিলিন্ডার করেছে, কোরআনের কাছে যে এসেছে, তার সম্মান বাড়িয়ে দিয়েছে কি? আর জোরে বলেন। এ মুসলমান, কোরআনকে বেশি বেশি অধ্যয়ন করেন, কোরআনকে বেশি বেশি পড়েন, কোরআনকে নিজের জীবনের সাথে একটু নাড়ায় দেখেন, দেখবেন আপনার সম্মান আল্লাহ বাড়ায় দেন। ডক্টর মিজানুর রহমান আজহারি, তার ব্যক্তির জন্য সম্মান। কথা বলেন। কোরআনের সংস্পর্শে এসেছে, আল্লাহ রব্বুল আলামিন সম্মান বাড়ায় দিয়েছে। মুফতি আমির হামজা ব্যক্তিগত একটা ধাক্কা দিলে পড়ে যায়, শরীর দুর্বল, ঠিক না? শরীর চলে না, এমন দেহ মনে হচ্ছে কয়েক কেজি গোস্ত হবে শরীরের মধ্যে, অথচ আল্লাহ সম্মান দান করেছে। হাজার হাজার মানুষ চাতক পাখির ন্যায় কোরআনের মর্মবাণী শোনার জন্য বসে থাকে। কথা জোরে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা কোরআনের কাছে যারাই সিলিন্ডার হবে, কোরআনের কাছে যারাই মাথা নত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বাড়ায় দেব। কোরআনের পক্ষে বাংলাদেশের মধ্যে নয়, গোটা বিশ্বে আল্লাহ তাআলার বাণী, কোরআনের শাসন কায়েম করার জন্য পৃথিবীতে একটা দল থাকবে। সুবহানাল্লাহ বল। একটা দল কোরআনের জন্য থাকবে। সুবহানাল্লাহ জোরে বলে। কোরআনের পক্ষে একটা দল থাকবে, তাগুতের পক্ষে একটা দল থাকবে। শুধুমাত্র এক দল না, সব সামষ্টিকভাবে বোঝানো হয়েছে, যারা কোরআনের পক্ষে তারা এক দল। নাম থাকবে ভিন্ন, বাবার 5টা সন্তান, নাম কি একই থাকে? হাতের 5টা আঙ্গুল বলেন তো একই রকম। যখন ভাত খাবেন তখন এক জায়গায়, ঠিক না বে ঠিক? দিন আন্দোলনের জন্য নাম হবে ভিন্ন, নাম হবে চরমনাই, নাম হবে আটরশি, নাম হবে ফুরফুরা, নাম হবে জামাতে ইসলাম। কিন্তু যখন দিন আন্দোলনের ব্যাপারে যখন ডাক আসবে, যদি সবাই একত্র হয়, সবাই হিজবুল্লাহ, আল্লাহর দল। কথা জোরে বলেন ঠিক কিনা? আর যারাই দ্বিমত পোষণ করবে তারাই হচ্ছে কুফরি শক্তি। কথা জোরে বলেন ঠিক কিনা? সে যেই হোক না কেন। তার মানে বোঝা গেল হিজবুল্লাহ আল্লাহর দল একটা, আর তাগুতের পক্ষে এটাও দল একটা, নাম হবে ভিন্ন, অন্য অন্য নামে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানা দেয়, দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি আল্লাহর পক্ষে একটা দল থাকবে, বাদ বাকি আর একটা দল থাকবে। এবার মুসলমান, মজার ব্যাপার দেখেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, মাঝে মাঝে তাগুত শক্তিরা কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করবে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইমানদারের মতো আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের নূরকে তারা নিভিয়ে দিতে চাইবে। 1 আগস্টের দিকে বাংলাদেশের থেকে একটা দলকে বারবার করে নিষিদ্ধ ঘোষণা করার পরেও 1 তারিখে যখন নিষিদ্ধ ঘোষণা করে দিল, আল্লাহর কি লীলা খেলা ভাই! 5 আগস্টে বাংলার জমিন থেকে তাদেরকেই আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছে। কথা জোরে বলেন না কেন? শুধু নিষিদ্ধ করেছে এমনটা না, বরং নৌকার মাঝিরে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন না, ঠিক না বে ঠিক বলেন? দেখেন কিটা কথা কয় না, মনে করতে হবে এখন ওই দলের লোক আছে। ও ভাই,
বুঝানোর জন্য বলতেছি, কথা রাজনীতিতে নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করে নিয়েছি। যারা বাংলার জমিন সহ পৃথিবীর মধ্যে যারা জুলুম করবে, যারা জুলুম করবে আমি আল্লাহ তাদের পক্ষে নাই, বরং যারা জুলুম করবে আমি আসমান থেকে তাদের উপর গজব নাজিল করব। এই গজব যেন আল্লাহ চোখের সামনে দেখা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ পদত্যাগ দাও, ঠিক না? কোনোদিন দেশ থেকে দোয়া করেছেন বুকে হাত দিয়ে বলতে পারবে না? এই দোয়া আমরা করতাম না। আমরা বলতাম যে আল্লাহ এত জুলুম নির্যাতন আমরা সহ্য করতে পারতেছি না, আল্লাহ একটু পদত্যাগ দাও। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসমান থেকে হাতটা, মনে হয় রহমতের হাতটা প্রসারিত করে দিয়ে ডাক দেবে, বোকার দলেরা তোরা তো খালি পদত্যাগ চাচ্ছিস, তো আমি আল্লাহ তো দেখেছি তোদের উপর কত জুলুম নির্যাতন এসেছে, তোরা তো পদত্যাগ চেয়েছিস, আমি আল্লাহ তার দেশ ত্যাগ করাইছি। কথা বলেন ঠিক না বেঠিক? 41 সাল পর্যন্ত নৌকার মাঝি নৌকা ভাসাবে। আমরা কখনো চিন্তা করেছিলাম যে চলে যাবে? ভাবনা করেছিলাম? তারা যেভাবে যাচ্ছিল, তারা যেভাবে লাইফ লিড করতেছিল, আমরা মনে করতেছিলাম এভাবেই কষ্ট করে দিনাতিপাত করা লাগবে। যখন আমরা দোয়া করতাম আল্লাহ আমাদের চোখের পানিগুলি আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আস্তে আস্তে চোখের পানিগুলিকে কবুল করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 45 মিনিট সময় দিয়েছিল বাংলা ছাড়ার জন্য। কথা জোরে বলতে হবে, ঠিক না বে ঠিক? মুসলমান খেয়াল করে দেখেন, জুলুম নির্যাতন যারাই করেছে বাংলার জমিন থেকে আল্লাহ তাদেরকে নাস্তে নাবুদ করে দিয়েছে। কথা জোরে বলেন, ঠিক না বে ঠিক? এজন্য যারা বিগত সেশনে, যারা সামনে যারা আসতেছেন, আল্লাহর কসম করে বলি জুলুম করা যাবে। আল্লাহ তাআলা দেখেন কি লীলা খেলা রে ভাই, পিছনের দরজা দিয়ে পালিয়েছে, ঠিক না? সামনের দরজা দিয়ে যদি পালাইতো ওর হাড্ডি মাংস থাকতো। কথা বলেন না? থাকতো। ওর বাপের তো জানাজা হয়নি ভাই, ওর জানাজাও হইতো না। কথা বলেন ঠিক কিনা? জানাজাও হয়েছিল কিন্তু লোক ছিল না, কিন্তু এর জানাজা পর্যন্ত বাংলার জমিনে হতো না। কথা বলেন ঠিক কিনা? যখন প্রধান সেনাপতি বলছে আফা তাড়াতাড়ি পালানো লাগবে, পিছনের রাস্তা খোলা, বলছে অন্তত একটু জাতির সামনে ভাষণ দিয়ে নি। বলছে আপনার কি মাথা খারাপ? কার সামনে ভাষণ দিবেন? মাইকম্যান আর ক্যামেরাম্যান তো আগেই পালায় আছে, ঠিক না বেঠিক বলে? মাইকম্যান আর ক্যামেরাম্যান তো আগেই পালায় আছে। বলছে এত 12 আইটেমের খাবার রান্না করলাম, অন্তত একটু খেয়ে নেই। বলছে আপনার কি মাথা খারাপ? মাথা গেছে নাকি? আপনি যদি খাবার খাইতে বসেন তো পাবলিক যেভাবে গণভবনে ঢুকতেছে, আপনার হাড্ডি একেবারে রান্না করে তারা ভুনা করে খাবে। কথা বলেন ঠিক না বেঠিক? শেষ পর্যন্ত বলল অন্তত বাবার কবরটা একটু জিয়ারত করে নি। প্রধান সেনাপতি বলেছিল আফা আপনাকে যদি একটু সময় আমি দেই আর বাবের কবর জিয়ারত করতে যান তো আপনার কবর হবে না, এই গ্যারান্টি আমি দিতে পারবো। কথা বলেন না কেন? মুসলমান, হাসির খোরাকি দিচ্ছি না, একটা জিনিস বিবেকের কান লাগিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ বলে আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ যেদিন ধরি পালানোর রাস্তা তোমরা খুঁজে পাবা না। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানায় দিচ্ছেন শারা'a লাকুম মিনাদ-দীন, হাবিব আপনাকে ওই জীবন ব্যবস্থা আমি দান করেছি, মা ওয়াসসা বিহি নূহা, যেই জীবন ব্যবস্থা আমি দান করেছিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এই একই জীবন ব্যবস্থা আমি দান করেছিলাম ইব্রাহিমকে, ওয়া মুসাকে, ওয়া ঈসাকে আন আকিমুদ্দিন, দিন কায়েম করে দাও, ওয়ালা তাতাফাররাকু ফি, এই জায়গায় কোনো মতভেদ তৈরি। আল্লাহ তাআলা এক জায়গায় কোনোদিন কম্প্রোমাইজ করে নাই, সেটা হচ্ছে আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে। এই ব্যাপারে কোনো মুসলমান মত পার্থক্য করতে পারে? সালাতে আপনি বুকে হাত বাঁধবেন নাকি নাভির নিচে বাঁধবেন, মত পার্থক্য থাকতে পারে। জোরে আমিন বলবেন নাকি আস্তে আমিন বলবেন, মত পার্থক্য থাকতে পারে। মুসলমান দিলের কানটা লাগিয়ে শোনেন, পাগড়ির ঝুল নিয়ে মত পার্থক্য থাকতে পারে, টুপি নিয়ে মত পার্থক্য থাকতে পারে, জুব্বার ঝুল নিয়ে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা হওয়া লাগবে, এই ব্যাপারে কোনো মুসলমান মত পার্থক্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন, ঠিক না বে ঠিক? মুসলমান একটা জিনিস মনে রাখবেন, আমরা আজকে বিভিন্ন গোত্রে ভাগ হয়ে গেছি। এক দল লোক আরেক দল লোককে আমরা দেখতে পারি না।
ঠিক না বেঠিক? যারা যারা মনে করেন বুকে হাত বাঁধে এরা মনে করেন নাভির নিচে হাত বাঁধলে এরা জাহান্নামী। কথা বলেন না কেন? ফতুয়া দেয় না? ফতুয়া এমন দেয় যে যারা হানাফি এই বাংলাদেশে এরা মনে হয় জাহান্নামে চলেই গেছে, এমন ফতুয়া দেয় না? এমন এমন কথা বলে যে ডাইরেক্ট দিন কায়েমের বিপক্ষে তাদের কথা চলে আসে। কথা ধরে বলেন ঠিক না? অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানায় দিচ্ছে, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। একটা জিনিস আপনাদেরকে বলি, আজও পর্যন্ত যত দল ডিভাইডেশন হোক না কেন, আজ পর্যন্ত কেউ মৌলিক বিষয়ে কেউ মত পার্থক্য করতে পারে নাই। ঠিক না? কেউ কি বলেছে যে ফজরের নামাজ 2 রাকাত, কেউ 4 রাকাত বলেছে? 2 রাকাত আছে না নাই? সুন্নাত নিয়ে মত পার্থক্য আছে, নফল নিয়ে মত পার্থক্য আছে, জোহরের 4 রাকাত নামাজ মত পার্থক্য আছে, আসরের 4 রাকাত মত পার্থক্য আছে, মাগরিবের 3 রাকাত মত পার্থক্য আছে, এশারের 4 রাকাত মত পার্থক্য আছে, কোনো মত পার্থক্য নাই। এবার দেখেন 5 ওয়াক্ত নামাজ মত পার্থক্য আছে। রমজানের 30টা রোজা, সিয়ামের যে শাবান মাসের দিন শেষ হয়ে গেলে রমজানের চাঁদ উদিত হলে রোজা রাখতে হবে, শাওয়াল মাসের চাঁদ দেখা মাত্র রোজা ছেড়ে দিতে হবে, মত পার্থক্য আছে। কোরআন 30 পারা, কেউ কি বলেছে 31। এই মৌলিক বিষয়গুলি, ফান্ডামেন্টাল বিষয়গুলি আজও পর্যন্ত কেউ মত পার্থক্য তৈরি করতে পারে নাই। মত পার্থক্য তৈরি হয়েছে সুন্নাত আর নফল নিয়ে। সুন্নাত আর নফলের জিম্মাদার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না, কিন্তু আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার ব্যাপারে যারা জাহিলিয়াতি বলা করবে, দিন প্রতিষ্ঠার ব্যাপারে যারা দুর্বলতা স্বীকার করবে, আল্লাহর হিসাবের কাঠগড়ায় হিসাব দেওয়া লাগবে। কথা ধরে বলেন ঠিক না বেঠিক? একটা জিনিস মনে রাখবেন, মুসলমান খালি দাড়ি টুপি আর পাগড়ি আর পাঞ্জাবি পরলেই তাদেরকে মুসলমান বলা যাবে? জোরে বলেন যাবে? সালাউদ্দিন আইয়ুবী নাম শুনেছেন? সালাউদ্দিন আইয়ুবী ইতিহাস পড়ে দেখেন, যেদিন ক্ষমতায় বসলেন 12,000 ইমামকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বললেন, সামনে দেখেন, সুবহানাল্লাহ বলবেন। 12,000 ইমামকে, মসজিদের ইমামকে হত্যা করেছে। কত হাজার? জোরে বলেন। ইতিহাস জানতে হবে মুসলমান। চিন্তা করে দেখেন, খালি দাড়ি টুপি আর পাগড়ি আর পাঞ্জাবি পরে ইমামতির কাঠগড়ায় দাঁড় হয়ে, জুমার মুসল্লায় দাঁড় হয়ে, ইমামের মেম্বারে দাঁড় হয়ে ভুল ফতোয়া দিবে, এদেরকে জাতির সামনে এনে হিসাবের কাঠগড়ায় হিসাব দেওয়া লাগবে। কথা ধরে বলেন ঠিক না? সালাউদ্দিন আইয়ুবী ক্ষমতায় যেদিন পা রাখলেন, সাথে সাথে ঘোষণা দিলেন, নামের লিস্ট ধরে ধরে বললেন, অমুক অমুক ইমামকে তোমরা মেরে ফেলো। এখন ইতিহাস শোনেন, খালি তো মেরে ফেলার কথা বললাম, এবার মজার ব্যাপার দেখেন। জিজ্ঞাসিত করা হলো সভাসদের মধ্যে, শুরা বৈঠকের যতগুলি সদস্য ছিল, সালাউদ্দিন তুমি এমন একটা কাজ করলা, আমরা তো জাতির সামনে মুখ দেখাতে পারবো না। সালাউদ্দিন আইয়ুবী বলতেছে, আমি যদি 12,000 ইমামকে হত্যা না করি, কাল পর্যন্ত আমি ক্ষমতা টিকায় রাখতে পারবো না। কেন? এবার মজার তথ্য দেখেন, যেগুলো ইমামকে মেরেছিল প্রত্যেকটা ছিল ইহুদির দালাল। এবার দেখেন কিভাবে আইডেন্টিফাই করেছে। ক্ষমতা যাওয়ার 5 দিন আগে তিনি তো বুঝতে পারতেছেন, আল্লাহর কাছে বারবার করে চাচ্ছে, আল্লাহ এই জুলুমের অবসান ঘটা দাও। তো বিজয় নিশান যখন উড়বে, সালাউদ্দিন আইয়ুবী কিছু গোয়েন্দাকে ইহুদির মতো সূরত দিয়ে তারা মসজিদে মসজিদে পাঠিয়ে দিল যে ইমামগুলি যে ভুল ফতোয়া দিচ্ছে এদেরকে আইডেন্টিফাই করো। কিভাবে? তিনি কিছু গোয়েন্দাকে ইহুদির টিমে পাঠায় দিয়েছে। ওই যে ইহুদি কনস্টান্টিনোপলের ইহুদিদের সাথে তারা মিশে তারা সাংকেতিক চিহ্নগুলি দেখেছে। তারা ইমামদেরকে প্রথমে এসে বলে সূর্য কোন দিকে উঠে, ওরা বলবে পশ্চিম দিকে। বাতাস কোন দিকে বয়, বলবে উত্তর দিকে। যদি রোদ হয় কোথায় হবে, আসমানের দিকে। 3টা পয়েন্ট মনে রাখবেন। একটা, সূর্য কোন দিকে উঠে, বলেন বলেন। বাতাস কোন দিকে বয়, উত্তর দিকে। সূর্য কোন দিকে উঠে, কয় সূর্যের তাপ কোন দিকে, বলে উপর দিকে। 3টা পয়েন্ট মনে রাখেন। এবার ইহুদি ইমাম আইডেন্টিফাই করার জন্য মসজিদে মসজিদে গোয়েন্দা পাঠিয়ে দিয়ে ইমামদেরকে জিজ্ঞাসা করতেছে। নামাজ শেষ, সবাই চলে যায়, উনি বসে থাকে। তখন ইমাম সাহেব বলে, ভাই কিছু কি বলবেন? বলছে সূর্য কোন দিকে উঠে, বলে পশ্চিম দিকে। সুবহানাল্লাহ বলে। বলছে বাতাস কোন দিকে যায়,
বলে উত্তর দিকে। সূর্যের তাপ কোন দিকে? বলে উপর দিকে। তখন ইহুদি বুঝতে পেরেছে এটা আমার বন্ধু, সাথে ঘরে বলে ভাই আপনি ভিতরে আসেন। তার যত কৌশল মুসলমানদেরকে মারার জন্য, ওই গ্রামটাকে ধ্বংস করার জন্য যত কৌশল আছে সব কৌশল যখন বলে দিয়েছে, সাথে সাথে ছুরিটা বের করে ওই ইমামের গলা কেটে দেওয়া হয়েছে। এমনি এমনি মারা হয়নি, কারণ ওই ইমাম যখন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিবে, দ্বীন আন্দোলনের বিপক্ষে অবস্থান নেবে, কিছু না হলেও কিছু মুসল্লির মন বিগড়ে যাবে। কথা বলেন না কেন? আজকে সমাজের মধ্যে তাই হচ্ছে। এজন্য তো দিন কায়েমের আন্দোলনের জন্য শাহাদাতের রক্তও ঝরে, আর মুনাফিকের মতো কিছু সংখ্যক মানুষ ফিলফিল করে হাসে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? শহীদ আবু সাঈদ যখন মৃত্যুবরণ করেছে, যখন তাকে শহীদ বলা হয়েছে, আমার দেশের অসংখ্য উলামা একরাম ফতোয়া দিয়েছে আবু সাঈদ নিজে জীবন দিয়েছে, সে নাকি আত্মহত্যা করেছে। চিন্তা করেন, ফতোয়া দেওয়ার আর জায়গা পায় না, ফতোয়া দেয় আবু সাঈদ শহীদ হয় নাই। বলতে চাই শহীদ কি জিনিস তোমরা তা বোঝো নাই। যদি সার্বভৌমত্ব ক্ষমতা রক্ষার জন্যেও কেউ যদি জীবন দেয়, আল্লাহর ভাষায় সে শহীদ, আল্লাহর ভাষায় সে। তো বাংলাদেশ একটা দুর্নীতি মুক্ত রাষ্ট্র, এটা সবাই চাই কি চাই না? যদি নিজের জীবনের প্রয়োজন হয় আমরাও দিতে রাজি আছি না নাই? জোরে বলেন রাজি আছি না নাই? দিন আন্দোলনের দিন প্রতিষ্ঠার জন্য যদি আর একবার 5 আগস্টের মতো জীবন দেওয়া লাগে, আবারও বাংলার জমিনে আমরা নামবো। আগামীর দিন কোরআনের দিন, আগামীর বিজয় কোরআনের বিজয়। কোন বাতিল শক্তিকে আমরা ক্ষমতা দিতে চাই না। রাজি আছি কে কে? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এ প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ভিতরে বসো, আসো আসো। অনেক যুবক ভাই দাঁড়ায় আছে, হয় ভিতরে বসা লাগবে না চলে যাওয়া লাগবে ভাই। এই যে অসংখ্য যুবক, আজকে তো যুবকেরা ভাই খালি খারাপের দিকে যাচ্ছে না, অশ্লীলতা দিয়ে পুরো পৃথিবী ভরে গেছে। কথা জোরে বলেন ঠিক না? আজকে অনেক অসংখ্য যুবক ভাই, সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি, কি দিবস? সুবহানাল্লাহ, কি দিবস? ভ্যালেন্টাইন্স ডে। উরে সর্বনাশ! আমি বলি ওটা বেহায়া দিবস। কথা জোরে বলেন ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারির জন্য অসংখ্য মা তাদের সন্তানগুলিকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসে। কথা বলেন না কেন? ওই সন্তান আকুতি করে, মা 10 সেকেন্ডের ভালোবাসা মাগো, একদিনের দিন কেমন করে ফেলে দিলে মা আমার চির জন্মদিন। ও মা, তোমার সুখের জন্য অবৈধভাবে মেলামেশা করে আমার সাথে তুমি, আমার সামনে তুমি প্রতারণা করলা। ও মা, আমি তো জোর করে তোমার গর্ভে আসিনি মা, কেন তুমি আমার ডাস্টবিনে ফেলে দিলা? কথা বলেন ঠিক না বেঠিক? 2 দিনের ভালোবাসা কিসের ভালোবাসা দেয়? ভালোবাসাগুলো মিথ্যা ভালোবাসা। কথা জোরে বলেন ঠিক কিনা? ওগুলো হচ্ছে মিথ্যা ভালোবাসা। আপনাদেরকে যদি বলি ভাই, জমজমের পানিকে যদি ডাবের পানি বলি, বিশ্বাস করবে? কথা বলেন, জোরে বলেন। যুবক ভাইরা, কথা বলতে হবে। যদি শুকুরের গোস্তকে গরুর গোস্ত বলি, মানবেন? তাহলে জেনাকে মিথ্যা ভালোবাসা দিয়ে নাম দিয়েছো, আজীবন জাতি বিশ্বাস করবে না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? জেনাকে আজকে ঘুরায়া ফিরায়া ভালোবাসা নাম দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। এই যে ফেব্রুয়ারি মাস ভাই, কি মাস? ফেব্রুয়ারি মাস। এই যুবকদেরকে ধ্বংস করার জন্য 7 দিনের কর্মসূচি দেওয়া হচ্ছে। কয় দিনের? জোরে 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 বলেন, আরো জোরে বলেন, কয় দিনের? 7 দিনের কর্মসূচি। এখন তো ভাই এই যে জোরে জোরে বলতেছি, এখন তালও ভুলে গেছি, নির্বাচনও নাই, তালও নাই। আগেকার দিনে উমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাই, একক তো গাঞ্জা খায় 5। কথা কয় না ঠিক না বেঠিক? আগে তারপরও স্লোগান দিতাম, মনে থাকতো। এখন ভাই 15-16 বছর কোনো নির্বাচনও হয়নি, স্লোগানও ভুলে গেছি। কথা কন ঠিক না বেঠিক? এমনও হয়েছে, দাদি ভোট দিতে আসে, এসকে পরে ভোট দিতে আসে, প্রাণের যুবকেরা বলতেছে, দাদি এত কষ্ট করে আসার দরকার নাই, তোমার ভোট আগেই হয়ে গেছে। তাহাজ্জুদের সময় আমরা তোমার ভোট দিয়ে দিয়েছি, তোমার বাড়িওয়ালারটাও দিয়ে দিয়েছি। দাদি খুব কান্না।
তো কান্না দেখে যুবকেরা বলছে, দাদি কান্না করতেছো কেন? কয়, তোর দাদা আমারে এত ভালোবাসতো, তোর দাদা 10 বছর আগে মারা গেল, ভোট দিতে আসলো, আমার সাথে দেখা করলো না। তোর দাদা ভোট দিতে আসার সময় পায়, আর আমার সাথে কত ভালোবাসা ছিল, একদিন নাতনির বাড়ি থাকলে জোর করে নিয়ে আসতো। তোর দাদা আমার এতই ভালোবাসতো, ভোট দিতে আসতে পারে, আর তোর দাদা আমার সাথে দেখা করতে পারে না। কথা হয় না কেন? মৃত মানুষ 10 বছর আগে মারা গেছে, তারও ভোট হয়েছে। তা বলেন না কেন? ঠিক না বেঠিক? জোরে বলে। সম্মানিত ভাইয়ার আমার, 7 দিনের কর্মসূচি দিয়ে যুবকদেরকে কেমন করে ধ্বংস করা হচ্ছে দেখেন। 7ই ফেব্রুয়ারি রোজ ডে। কি ডে? গোলাপ ফুল যে যুবতীকে পছন্দ হবে, ইহুদি খ্রিস্টান আস্তে করে যুবকদেরকে কেন কথা বললাম? আল্লাহ সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারে কাছে যেও না। কেন আল্লাহ জেনার ধারে কাছে যেতে নিষেধ করলেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। 7 তারিখ কি ডে? রোজ ডে। গোলাপ ফুল দেওয়া লাগবে যুবতীদের। 8 তারিখে প্রপোজ ডে। কি ডে? বলেন বলেন। 8 তারিখে অফার দিবে আই লাভ ইউ। কথা কয় না, ঠিক না? 8 তারিখে অফার দিবে আই লাভ ইউ। 9 তারিখে চকলেট ডে, মানে কিছু উপহার তারে দাও, চকলেট টকলেট দাও, মেয়েরা এতে খুশি হয়। 10 তারিখ নাম দিল টেডি ডে, তার মানে তারে নিয়ে একটু ঘুরে বেড়াও, একটু সময় দাও, তাকে একটু সময় দাও। 11 তারিখ, আজ 11 তারিখ প্রমিস ডে, তার হাতে হাত রেখে বলবে আমি তোমাকে সারা বাঁচবো। কথা কয় না? রে যুবক ভাইরা, কথা বলো, ঠিক না? আমি তোমারে সারা বাঁচবো না। ইসলামী বিশ্ববিদ্যালয়ে একদিন আমার চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা ভাই। এক মহিলার চাচি আম্মার ছাগল হারিয়েছে, তো ছাগল খুঁজতে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে। এক যুবক আর এক যুবতী গাছের নিচে প্রেমিকার আলাপ করতে গিয়ে বলতেছে, প্রেমিকার চোখের দিকে তাকায়া প্রেমিক বলতেছে, তোমার চোখের ভিতরে আমি দুনিয়া দেখতে পাচ্ছি। তখন চাচি এসে হাত জড়ায় ধরেছে, বাবারে তুমি যদি ওর চোখের ভিতরে দুনিয়া দেখতে পাও, আমার ছাগলটা কোনে আছে দেখে দাও তো। এটা মিথ্যা না? এটা নামায় ফেল। এটা মিথ্যা না? এই যে প্রমিস দেয়, হাতে হাত রাখে, হাতে হাত রাখে, প্রমিস করে, 12 তারিখে হাত দে, কলাকলি করবে, মেলামেশা করবে। নাউজুবিল্লাহ, জোরে বলে। যারা নাউজুবিল্লাহ বলবে না, তারা মিথ্যা ভালোবাসায় নিজেকে নিমজ্জিত রেখেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 13 তারিখ কিস ডে, নাউজুবিল্লাহ বলবেন না। আর 14 তারিখ বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার চূড়ান্ত রূপ প্রকাশ হবে 14 তারিখে। কত যুবক যুবতী তারা নষ্টামি করে এই বাংলার জমিনকে কুলুষিত করে দিবে। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? মুসলমানদের জন্য 365 দিনে এই ভালোবাসা। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? আগেকার দিনে দেখতাম দাদি আর নানিরা বিয়ে হতো, দাদারা দাদির তো দেখতোই না। এই যে আমার কলিজার টুকরা চাচা আমার বসে আছে, জিজ্ঞাসা যদি করেন যে চাচিরে কি বিয়ের আগে দেখেছিলেন, বলছে আমার বাবা মা দেখে এসেছে, পছন্দ করেছে, ওটাই নিয়ে এসেছি। একবারে বাসর ঘরে দেখা, ওই যে ভালোবাসা আজও পর্যন্ত টিকে আছে। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? আর আজকে মিথ্যা ভালোবাসার ছলনা দিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে বাবারে ফোন দিয়ে বলে, বাবা আমি তো বিয়ে করে ফেলেছি। কথা বলে না? বাবা বলে তুই তো করেই ফেলেছিস, আর বলে কি হবে, যা হবার তা তো ঘটেই গেছে। বলছে বাবা মাফ করে দাও। কিসের মাফ? অনেক সময় রাগান্বিত হয়ে অনেক সন্তানকে কেউ গ্রহণ করে না, কিন্তু ভাই মায়া মহব্বত ছাড়তে পারে না, কিছুদিন পরে ঠিকই নিয়ে আসে। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার, এজন্য যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো, মিথ্যা ভালোবাসা দিয়ে দুনিয়ার মানুষকে ঠগায় লাভ নাই। দুনিয়ার মধ্যে যত অপকর্ম করবেন, সমস্ত অপকর্মের বড় কর্ম হচ্ছে জেনা করা। জেনার মতো খারাপ ভয়াবহ জিনিস ইসলামের মধ্যে আর নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে কোরআনের মধ্যে, সূরা নূরের মধ্যে আল্লাহ স্পষ্টভাবে জেনার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছে। ওয়া বিবাহিত হলে 100 দররা মারা লাগবে, আর বিবাহিত হলে রজম করে তাদের কোমর পর্যন্ত পুঁতি দিয়ে হত্যা করা লাগবে। গ্রামের ভিতর একটা যদি রজমের বিধান যদি কায়েম থাকতো, বলেন দেখি কেউ কি জেনা করার সাহস পাইত?
চোখের সামনে যদি কোমর পর্যন্ত পুঁতে দিয়ে কেউ যদি পাথর নিক্ষেপ করতে করতে কেউ যদি কাউকে মেরে ফেলতো, আল্লাহর কসম করে বলি জেনা করা তো দূরের কথা, যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আজকে জেনাটা আমাদের কাছে সহজ সরল মনে হয়েছে, আল্লাহর কাছে চূড়ান্ত পাপ, চূড়ান্ত অপরাধের নাম হচ্ছে জেনা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানি ইসরাইলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়ালা তাকরাবুজ জেনা, জেনা করা তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলে জেনার ধারে কাছেও যেন তোমরা না যাও। তার মানে যুবক ভাইরা 14ই ফেব্রুয়ারিতে তো ফুল দিব না? দিব। 14ই ফেব্রুয়ারি আজকে মজার ব্যাপার হলো যে এবারের 14ই ফেব্রুয়ারি শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের রজনী একেবারে 14 তারিখ খাপে খাপ মুনতাজের বাপ। যারা 14ই ফেব্রুয়ারি পালন করবে তারা নাস্তিক খ্রিস্টান, আর যারা শবে বরাত পালন করবে তারা হচ্ছে মুসলমান। কথা বলেন না কেন ঠিক না বে ঠিক? তাহলে বোঝা যাবে কে খ্রিস্টান আর কে মুসলমান। কথা বলেন না কেন? লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রাতের আমল সম্পর্কে বলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী এই শাবান মাসে অধিক সময় রোজা রাখতেন। এই মাসে কোন কোন সাহাবী বর্ণনা করে আল্লাহর নবী এই মাসটা পুরোটাই রোজা রাখতেন। কোন কোন সাহাবী বলে রাসূল মাঝে মাঝে ছেড়ে দিতেন, মাঝে মাঝে ছেড়ে দিতেন, মাঝে মাঝে সিয়াম আদায় করতেন। আল্লাহর নবী সামনে রমজান মাসের জন্য এই শাবান মাসটাকে প্রস্তুতি হিসেবে গ্রহণ করতেন। পুরোটাই আল্লাহ রাসূল প্রস্তুতির জন্য। তবে আল্লাহ রাসূল নিষেধ করেছে যে তোমরা শাবান মাসের নফল রোজা রাখতে গিয়ে যদি তোমরা রমজান মাসের ক্ষতি হয়ে যায়, যদি অসুস্থ হয়ে যাওয়ার ভয় থাকে, খবরদার তোমরা রোজা রাখবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। কিছু কিছু হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য নির্ধারণ করে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিন বান্দার আমল নামায় সারা বছর কি করবে, কি খাবে, কিভাবে চলবে, সব কিছু আল্লাহ তাআলা এই রাতে লেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য লাইলাতুন নিসফি মিন শাবানকে ভাগ্য রজনী হিসেবে বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি পারে তো এই মাসটাতে ইচ্ছা মতো যতটুক সাধ্যে কুলাই রোজা রাখবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র খাস করে 15 তারিখে রোজা রাখবে এইরকম হাদিস কোথাও নাই। তবে হাদিস এসেছে এই মাসে আপনি রোজা রাখতে পারেন। এই মাসে যদি আপনি রোজা রাখেন আল্লাহ তাআলা আপনাকে অনেক প্রফিট দান করবে। তার মাঝে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মাস সম্পর্কে না, কেউ যদি রোজা রাখে এই রোজাটা আল্লাহ তাআলা জাহান্নামের ঢাল রূপে আপনার সামনে তুলে ধরবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যত বেশি রোজা রাখবেন সম্পর্ক হবে কার সাথে? আর জোরে বলেন সম্পর্ক হবে কার সাথে? কারণ রোজাটা আধ্যাত্মিক একটা আমল যেটা শুধুমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। রোজার মাঝে লৌকিকতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানায় দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামটাকে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দেই। মুফাসসিরিন ইকরাম বলেন, তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের মধ্যে লেখে আল্লাহ যে জিনিস লিখে দেয় ওই জিনিস বান্দার জন্য ফরজ হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কুতিবা লিখে দিয়েছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বান্দাকে বোঝাচ্ছে, বান্দারা শুধু তোমাদের জন্য রোজা ফরজ আমি করেছিলাম এমনটা না, ইতিপূর্বে যত জাতি গোষ্ঠীকে আমি আল্লাহ বিদায় দিয়েছি সবার জন্য আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
আশা করা যায় সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ তাআলা ডাইরেক্ট মুত্তাকি ঘোষণা দেয় নাই, আল্লাহ তাআলা বলছে লাআল্লাকুম, আশা করা যায় সম্ভবত তোমরা যদি প্রফেট ভাবে, তোমরা যদি স্পেশালি ভাবে রোজাটাকে রাখতে পারো, সিয়ামটাকে পালন করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমরা মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বললাম? এখানে মুত্তাকি শব্দের ব্যাখ্যা করতে গিয়ে, তাত্তাকুন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন রোজা শুধুমাত্র আল্লাহর জন্য। এজন্য হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করে দেব। কেন আল্লাহর জন্য? আস-সালাতু লি, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে বলেনি নামাজ আমার জন্য। আর যাকাতুলি ওয়া নাযজি বিহি, আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেনি যাকাত আমার জন্য, এর প্রতিদান আমি নিজ হাতে দেব। একটা আমলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আস-সাওমুলি ওয়া নাযজি বিহি। এজন্য নিয়ে আসলাম মুসলমান ঈমান বাড়ানোর জন্য। কথাগুলি দিলের কানটা লাগিয়ে শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন আস-সাওমুলি, আমার রোজা? কারণ রোজা এমন একটা আধ্যাত্মিক আমল, এটা আল্লাহ আর বান্দার সাথে ডাইরেক্ট কানেক্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমি যদি রোজা রাখি, গোপন কক্ষের মধ্যে খাই, দুনিয়ার কেউ না দেখলেও দেখে। আসতে বলেন, যারা বলে না এরা মাঝে মাঝে খাই মনে হয়, নাকি বলেন? বলেন তো কার জন্য? আপনি নদীর মধ্যে গোসল করতে গেছেন, ডুব দিয়ে যদি পানি খেয়ে নেন দুনিয়ার কেউ দেখবে, কিন্তু খান কি জন্য? আল্লাহকে ভয় করতেছে। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে গোপন কক্ষের মধ্যে তোমার খাওয়ার অনেক সুযোগ আছে। এ বান্দা, খাবারের মধ্যে হাত দিলা না, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ভয় করলেন কাকে? আর জোরে বলেন, আর জোরে বলেন, সবাই বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলেন। আল্লাহ রে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারা ওই ভয়টাই আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই। আর ওই ভয়টা যদি স্থায়ীভাবে অন্তরের মধ্যে গেঁথে যায়, লাআল্লাকুম তাত্তাকুন। এজন্যই আল্লাহ তাআলা বলছে লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা তুমি যখন সুদের টাকাটা খাবা, ভয় করবা কাকে? কিন্তু না না না, রমজান মাস চলে গেলে আর আল্লাহকে মনে থাকে না। এজন্য আল্লাহ তাআলা বলছে যদি স্থায়ী ভয়টা আনতে পারো, গোপন কক্ষের মধ্যে খাইতে গিয়ে আল্লাহ ছাড়া কেউ দেখে না, এ বান্দা তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলা। পদ্মা নিশি আমার মা বোনের কথাগুলি দিলের কানটা লাগিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন ভয়টা দেখেন কোন জায়গা থেকে চাই। আল্লাহ তাআলা বলে বান্দারা অন্তর থেকে যেই ভয়টা আমি আল্লাহর জন্য করে সুযোগ থাকার পরেও তোমরা খাও নাই, আল্লাহ তাআলা দেখে ফেলবে মনে করে বাকি 11টি মাস আল্লাহ অন্ধ থাকে, নাকি বলেন? বাকি 11টি মাস আল্লাহ দেখতে পায় না, একটা মাসই আল্লাহ দেখতে পায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টা আপনারে আমারে পর্যবেক্ষণের মধ্যে রেখে দিয়েছে। এজন্য হুকুম মানবেন কার? আর জোরে বলেন কার? ভয় করতে হবে কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করানো যাবে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, আসেন কাম টু দা ব্যাক পয়েন্ট। যে জায়গা থেকে আমি নিয়ে যাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শরীয়ত বিধান তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। এই বিধানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র খেলতামাশার জন্য দেইনি বান্দা, আমি আল্লাহ এই কোরআন দান করেছি, এটা হচ্ছে রাষ্ট্রে কায়েম করা লাগবে। পার্লামেন্ট থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে আপনাকে আমাকে সাবমিট হিসেবে দান করেছে। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আন আকিমুদ্দিন, দিন কায়েমের জন্য দিয়েছে। কথা বলেন ঠিক কি না? ঘরের ভিতরে যেমন করে শান্তি, মসজিদের মধ্যে যেমন শান্তি, এইরকম পার্লামেন্টে যদি কোরআনটাকে নিয়ে যাইতে পারতাম সেই জায়গায়ও শান্তি থাকতো। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন
পাঁচজন পয়গম্বরের নাম উল্লেখ করে আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে বান্দারা শুনে নাও, আমি পাঁচজন জলিল কদর পয়গম্বরের নাম উল্লেখ করে ডাকতে বলেছি। আল্লাহ রব্বুল আলামিন স্পষ্টভাবে আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করতেছেন, শারা'a লাকুম মিনাদ-দ্বীন, হাবিব আপনার জন্য যে জীবন ব্যবস্থা আমি দান করেছি, এই জীবন ব্যবস্থায় আমি দান করেছিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই জীবন ব্যবস্থা আমি দান করেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই জীবন ব্যবস্থা আমি দান করেছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই জীবন ব্যবস্থা আমি দান করেছিলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আমি আল্লাহ এজন্য কোরআন পাঠাই নাই যে আপনি মাইর খাবেন, বরঞ্চ আমি আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব দিয়েছি যাতে করে আপনি সম্মানিত হতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা মাইদা 67 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলছেন, হাবিব আপনাকে যে দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি, এই রিসালাতের দায়িত্ব আপনি মানুষের মাঝে পৌঁছায় দেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষ আপনাকে তাচ্ছিল্য করবে, মানুষ আপনার প্রতি নির্যাতন করবে। এ মুসলমান আয়াতের বাস্তবতা আজও আছে না নাই? যারা এই কোরআনের কথা বলে, যারা কোরআনের বিষয়ে দ্বীন আন্দোলনের কথা বলে, নিরপরাধ এই মানুষগুলিকে ভাই কারাগারের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়। এ মুসলমান কথা জোরে বলেন ঠিক না বেঠিক? গত বছর এই ঠান্ডার সিজনে আমি যদি মিথ্যা বলি কাউন্টার দিবেন। গত বছর এই ঠান্ডার সিজনে ও ভাই মিথ্যা মামলার কারণে এই ঠান্ডার দিনেও ঘরের মধ্যে থাকতে পারা যেত না। কথা আসতে বলেন ঠিক না বেঠিক? মুসলমান গভীর মনোযোগ দেন। কোনো অপরাধ নাই, গ্রামের ভিতরে একজন ব্যক্তি নামাজ পড়ে, রোজা করে, সৎ পথে থাকার চেষ্টা করে, বিবিরে পর্দার ভিতর রাখার চেষ্টা করে, শুধুমাত্র দোষ হলো একটা, দিন আন্দোলনের কথা বলে, দিন আন্দোলনের কাজ করে, এতটুকু অপরাধের কারণে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআনের বুলবুলি, কোরআনের পাখি 50 বছর কোরআনের কথা বলল। এই কোরআনের পাখিটারে তোমরা জেলখানার মধ্যে 13 বছর তোমরা জুলুম অত্যাচার করে শেষ পর্যন্ত মেরে ফেলে দিলা। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না বেঠিক? জোরে বলেন। মহব্বতের সাথে বলেন না ঠিক না বেঠিক? কোনোদিন আপোষ করেনি ভাই, আল্লাহর কসম, যদি তিনি আপোষ করতেন বিশাল বড় পদে থাকতেন। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। পক্ষান্তরে আরেকটা নেতা বাংলাদেশ থেকে পালিয়েছে, তার কথা বলবো। ওগো হাসিনা তুমি হারনি, পালিয়ে গেছ তুমি এটাই জানি, দাদার দেশে গেছো এটাই জানি। কথা ধরে বলেন ঠিক কি না? দেশটাকে চুষে গেলে 16টি বছর, উন্নয়নের নামে পাইনি খবর। কথা ধরে বলেন ঠিক কি না? দেশটাকে চুষে গেলে 16টি বছর, উন্নয়নের নামে পাইনি খবর। তুমি তো ছিলে শয়তানের নানি। কথা কয় না ঠিক না বেঠিক? জোরে বলেন, আপনার আওয়াজ না দিলে বলবো না। তুমি তো ছিলে শয়তানের নানি, পালিয়ে গেছ তুমি এটাই জানি, দাদার দেশে গেছো। জোরে বলেন, দাদার দেশে গেছো এটাই জানি। আলেম ওলামার দিয়েছ ফাঁসি, মুখে বলেছ দিনে ভালোবাসি। জোরে বলেন ঠিক কি না? আলেম ওলামার দিয়েছ ফাঁসি, মুখে বলেছ দিনে ভালোবাসি। তুমি তো ছিলে শয়তানের নানি, পালিয়ে গেছ তুমি এটাই জানি, দাদার দেশে গেছো। উন্নয়নের নামে মূলা ধরিয়ে, 100 কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। জোরে বলেন ঠিক কি না?
উন্নয়নের নামে মূলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। তুমি তো ছিলে সেরা শাক চুন্নি, দাদার দেশে গেছো এটাই জানি। কথা জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার দিলের কানটা লাগিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানা দেয়, বান্দারা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এই পক্ষে যারা থাকবে তাদের উপর যখন জুলুম নির্যাতন আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সাহায্য আর নুসরত দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে নাম দিয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীর আকারে কথাগুলি বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সূরা হামিমা সিজদা 30 নম্বর আয়াত নাজিল করে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এ আল্লাহর বান্দারা দিন আন্দোলন করতে গিয়ে যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে ডাকতে বলছে, বান্দারা একটা জিনিস মাথায় রাখবেন, যারা এই সমাজের ভিতরে ন্যায়ের পক্ষে থাকার কারণে যারা জেল খেটেছেন, ন্যায়ের পক্ষে থাকার কারণে যারা মামলার জন্য যারা ঘুরে বেরিয়েছেন, দিন আন্দোলন পক্ষে কাজ করার কারণে যাদের চাকরি চলে গেছে, দিন আন্দোলন করার কারণে যারা সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারেন নাই, আল্লাহর কসম করে বলি তাদের ঈমান এক রকমের, আর যারা মুনাফিক হয়ে চলতো তাদের ঈমান এক রকম। কত জোরে বলেন ঠিক না বেটি? যারা যত বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে তাদের ঈমানটা বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এ ভাই, সাহায্য আর নুসরত ততক্ষণ পর্যন্ত দেখা যায় না যতক্ষণ পর্যন্ত দেওয়ালে পিঠ না ঠেকে যায়। কথা বলেন না কেন? আল্লাহর সাহায্য আর নুসরত নিজ চোখে দেখেছি। আল্লাহর বান্দারা দিন আন্দোলন করার কারণে আমাদেরকে ভাই টর্চার সেলের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় এমন একটা খারাপ পরিস্থিতির মধ্যে থাকতো, শুধুমাত্র নাম দিয়েছে, শুধুমাত্র ছাত্র শিবির করার কারণে আমাদেরকে ধরে নিয়ে যে টর্চার সেলের মধ্যে 2 হাত বেঁধে 2 পা বেঁধে তারা এমনভাবে নির্যাতন করত, পিঠের মধ্যে এখনো ভাই লোহার শিক গরম করে পিঠের মধ্যে এখনো দাগ আছে। লোহার শিক গরম করে পিঠের দিকে ছ্যাঁক দিত আর বলতো, আল্লাহর জমিনে কথা বলো তোমরা, এর মতো তোমাদের মতো বোকার কেউ নাই, তোমাদের জীবন নিয়ে নেব। আল্লাহর গোলামেরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওলিউল্লাহ মুকাদ্দেস নামে 2 জন ভাই এখনো গুম হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখনো বাবা মা এখনো পথের দিকে তাকিয়ে থাকে। ও আল্লাহর গোলামেরা সমাজের ভিতর ওই সন্তানটাই আদর্শবান যেই সমাজটা ছাত্র শিবির করে। কথা বলেন না কেন? বাবা মা আল্লাহর কসম করে বলি, কসম করতেছি, যদি সন্তানকে যোগ্য নাগরিক করতে চান, আল্লাহর কসম করে বলি সন্তানকে ছাত্র শিবিরের নামটা লেখায়া দেন, ওই সন্তান যোগ্য নাগরিক হবে, আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার দিলের কানটা লাগিয়ে কথাগুলি শোনার চেষ্টা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানায় দেয়, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা কলু বলে রব্বুনাল্লাহ, আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে। আল্লাহ আমাদের রব, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বলে সুম্মাস্তাকামু, এ বান্দারা আমি আল্লাহর রব হিসেবে মানার কারণে তোমার উপর জুলুম এসেছে, আমি আল্লাহর রব হিসেবে মানার কারণে তোমার উপর নির্যাতন এসেছে, বাড়ি ঘর ছেড়ে দেওয়া লেগেছে, ঠান্ডার দিনে রাত্রিবেলা ল্যাপের নিচে থাকতে পারো নাই, জমিনের মধ্যে থাকা লেগেছে, এ বান্দারা ব্যবসা বাণিজ্য করতে পারো নাই। বান্দা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য সুবাণী প্রেরণ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে সুম্মাস্তাকামু, আমি আল্লাহর রব হিসেবে মানার কারণে তোমাদের উপর যখন
জুলুম নির্যাতন এসেছে, আমি আল্লাহ আসমান থেকে দেখে বসেছিলাম না বান্দা, তোমার জন্য আমি আল্লাহ নির্ধারিত সময়ে তোমার জন্য আমি সাহায্য আর নুসরত পাঠায় আছি। কেমন করে দেখেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোকদেরকে নিয়ে যাচ্ছিল, কওমের লোকদেরকে যখন নিয়ে যাচ্ছিল আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোকেরা যখন চলে যাচ্ছিল, ফেরাউন যখন 3 লক্ষ বাহিনী নিয়ে সরাসরি আক্রমণ করেছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলবে, দুনিয়া থেকে মূসার নাম উঠায় ফেলবে, দুনিয়া থেকে তাওরাত কিতাবকে মুছে ফেলে দেওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে নবী মূসাকে সরাসরি আক্রমণ করেছে। রাত্রিবেলায় নবী মূসা কওমের লোকদেরকে নিয়ে দৌড় দিয়েছে, রাস্তা ভুল করে নবী মূসা লোহিত সাগরের কাছে গিয়ে দাঁড়িয়েছে। 3 দিকে সরাসরি আক্রমণ, ফেরাউন বাহিনী 3 লক্ষ বাহিনীর সামনে কয়েকশো মানুষ দাঁড়ায় আছে। বলেন বাঁচার কায়দা আছে? নবী মূসার উম্মত একযোগে এক বাক্যে নবী মূসারে বলল, ও নবী মূসা, হয় ফেরাউনের বাহিনীর হাতে আমাদেরকে মরা লাগবে, আর না হয় লোহিত সাগরে ডুব দিয়ে মরা ছাড়া আমাদেরকে কোনো উপায় নাই। সাথে সাথে নবী মূসা ডাক দিয়ে বলছে, কাল্লা, কখনো নাই, রব্বি সাহাদিন, রব আমাদেরকে পথ দেখাবে। মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ। কথা জোরে বলেন ঠিক কি না? মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ, আসুক না যত ঝড়, যতই বিপদ, চলতে হবেই সে তো নিয়েছি শপথ। শপথের কর্মীরা কথা বলেন ঠিক না বেঠিক? আসুক না যত ঝড়, যতই বিপদ, চলতে হবেই সে তো নিয়েছি শপথ। চাই না এ দুনিয়ার সব সুখ সম্ভার, চাই শুধু জান্নাত পরপারে। কথা জোরে বলেন ঠিক কি না? মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ। দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই মুখে সুখের হাসি। কথা জোরে বলেন ঠিক কি না? আমাদের আকাবিরেরা দেখিয়ে গেছে, মীর কাসেম আলী দেখিয়ে গেছে, হাসি মুখে ফাঁসির কাষ্টে চলে গেছে, বাতিলের কাছে মাথা নত করেনি। কথা জোরে বলেন ঠিক না বেটি? ফাঁসির মঞ্চে চলে গেছে। ভয় পাচ্ছেন আপনারা? ভয় পাচ্ছেন? তাকবীর কার ধ্বনি? অনেকে তাকবীর দিচ্ছেন, আমি তো দেখতে পাচ্ছি ভাই, অনেকে তাকবীর দিচ্ছে না। তাকবীর কার ধ্বনি? জোরে বলেন কার ধ্বনি? তাকবীর যারা দলীয় স্লোগান বলে এরা মুনাফিক। কথা বলেন ঠিক কি না? আমি বলতে চাই, তাকবীর ধ্বনি কোনো যদি দলীয় স্লোগান হয়, ওই দল করা তোমার জন্য ফরজ। কথা যারা ঠিক বললেন না তার মনে হচ্ছে সন্দেহ। যে তাকবীর ধ্বনি যেটা যদি দলীয় স্লোগান হয় আর ওই দল যদি থাকে, ওই দল করা তোমার জন্য ফরজ। কারণ কোরআনের মধ্যে তাকবীরের কথা আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তাআলা বলছেন, হাবিব, তাকবীর ধ্বনি তো দলীয় স্লোগান না, তাকবীর ধ্বনি আমি আল্লাহর শক্তি। তার তাকবীর ধ্বনি নিয়ে সামনে যাই, গোলে বারুদ তাদের কাছে কোনো কাজে আসে না। শুধু তাকবীর ধ্বনি দিয়ে ময়দানে নামবে, আমি আল্লাহ বিজয় আর নুসরত দান করে দেব। কথা জোরে বলেন ঠিক কি না? মুসলমান, যেদিন তাকবীর ধ্বনি আস্তে আস্তে ভুলে যাবেন, সেদিনই কাফের মুশরিক নির্যাতন করবে। একটাই, মুসলমানদের গোলা বারুদের শক্তি নাই, মুসলমানদের তাকবীর ধ্বনি শক্তি। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। নবী মূসা ডাক দিয়ে বলছে, কাল্লা, কখনো নাই, রব্বি সাহাদিন। আয়াতের তাফসীর করতেছি ভাই, নবী মূসার নাম আল্লাহ এমনি উল্লেখ করে নাই। এ মুসলমান, মুফাসসিরিন একরাম বর্ণনা করে, নবী মূসা উম্মতকে জানা যায়, নবীর উম্মতেরা শুনে নাও, রব্বি সাহাদিন, রব আমাদেরকে পথ দেখাবে। নবী মূসার উম্মতেরা বলছে, নবী মূসা তোমার কি মাথা খারাপ?
এত বড় সমুদ্র, কোনো নৌকা নাই, কোনো কিছু নাই, আমরা কেমনে পার হব? সামনে যতগুলি 3 লক্ষ বাহিনী আছে, খবরদার, আমাদের তো কোনো অস্ত্র নাই, আমরা তো যুদ্ধ করার কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই। এই যে ফেরাউন বাহিনী আসতেছে, আমরা তো ধ্বংস হয়ে যাব। আল্লাহ নবী মুসা যখন বলেছে রব্বি সাহদিন, সাথে সাথে আমার আল্লাহ বলেছে আমার মুসা আমার দিকে হাত বাড়িয়েছে, আমার মুসা আমার রহমতের দিকে হাত বাড়িয়েছে। জিব্রাইল, দেরি করার দরকার নাই। আমার পয়গম্বর যখন বলেছে রব্বি সাহদিন, রব আমাদেরকে পথ দেখাবে, নবী মুসারে পাথরের, নবী মুসারে সমুদ্রের উপরে আঘাত করতে বলো, আঘাত করতে দেরি হবে, আমি আল্লাহ রাস্তা তৈরি করতে দেরি করব না। লিল্লাহে তাকবীর। নবী মুসা আঘাত করতেছে, কওমের লোকেরা কয় নবী মুসা মনে হয় পাগল হয়ে গেছে। আসলেই তো, কিন্তু সুস্থ মস্তিষ্কের মানুষ কি কল্পনা করবে? নবী মুসা আস্তে করে লাঠি দিয়ে ওই জায়গায় সমুদ্রের উপরে আঘাত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা না মুফাসসির নেকরাম বলে 12টা রাস্তা আল্লাহ নবী মুসার উম্মতের জন্য করে দিয়েছে। 12টা রাস্তা কেন করে দিল? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 12টা গোত্র ছিল, এরা এতই খারাপ ছিল ভাই, এক গোত্রের লোক আরেক গোত্রের লোককে দেখতে পারতো, এরা যে রাস্তা দিয়ে যাবে ওনেও মারামারি করবে। এজন্য আল্লাহ বলছে আলাদা আলাদা গোত্রের লোক আলাদা আলাদা রাস্তা দিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মধ্যখানে যে প্রাচীর, যাতে ভয় না পায়, এজন্য আল্লাহ আয়না বানিয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরা যে ভয় পাবে, এজন্য আল্লাহ আয়না বানিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছে যে সবাই যাচ্ছে। লিল্লাহে তাকবীর। যেদিন পথ রুদ্ধ হয়ে যাবে, 1 আগস্টে যখন আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলো, আমরা বলে হয় শেষ, কিন্তু আল্লাহ বলল পথ খুলে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? পথ খুলে দিয়েছি। এতদিন তো তোমাদেরকে ডাকা হতো না, 5 আগস্টের ভিতরে আমাদের ডক্টর শফিকুর রহমান সাহেবকে, আমিরে জামাতকে ডাকা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সর্বপ্রথম আমন্ত্রণ জানানো হয়েছে আমিরে জামাতকে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ বললে তোমরা যখন পথ যখন হারায় ফেলবা, রব্বি সাহদিন বলে ডাক দিতে দেরি হবে, আমি মালিক তোমাদের জন্য রাস্তা বানাতে দেরি করব না। নবী মুসার উম্মতেরা শোনো, আমি শুধু নবী মুসার উম্মতের জন্য আয়াত দেই নাই, আমি আমার হাবিবের উম্মতদেরকে আরো বলে দিচ্ছি, নবী মুসার উম্মত যদি পথের মধ্যে রাস্তা খুঁজে পায়, সমুদ্রের ভিতর রাস্তা পায়, আমার হাবিবের বন্ধুরা যখন যেখানে রাস্তা চাইবে সেখানে রাস্তা দেবে। দজলা নদীর তীরে সাহাবা একরাম গেছে, নদী পুল আগেই ভেঙে দেওয়া হয়েছে, ঠিক না? তাফসীর আপনারা জানেন, আমি জানি। সাহাবা একরাম বলছে এই কিভাবে দজলা পার হব? সাহাবী বলছে নামো, দজলা পুরোটাই আমাদের দখলে। হযরতে সাহাবা একরাম দজলা নদী আস্তে করে পার হয়ে গেল। ওইদিকে কুফফার শক্তিরা যখন দেখতেছিল, রোমান সৈন্যরা দেখতেছিল, মাথা খারাপ, এরা কি পাগল নাকি রে? দজলা নদীর খরস্রোত নদী, এর মতো স্রোতবাহী নদী আর পৃথিবীর মধ্যে নাই, নামার সাথে সাথে নাই হয়ে যেত। ওই নদী স্থির হয়ে গেল, নদীর মধ্যে কেউ যেন ডুবতেছে না, হেঁটে হেঁটে নদী পার হচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। নদী পার হয়ে দজলা নদীর তীরে যখন দাঁড়াচ্ছে, আল্লাহ নবী সাহাবীরা বলছে তোমাদের মাঝে কেউ কি কোনো পেয়ালা কেউ কি হারায় ফেলেছো, কিছু হেরে গেছে নাকি? সাথে সাথে একজন সাহাবী বললেন, ও আল্লাহর নবী সাহাবী, আল্লাহর নবী সাহাবী, আমার একটা পেয়ালা পানপাত্র পানির মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বলছে ওই পানপাত্র বেশি একটা দেরি করবে না। দজলা নদীর পানিকে ইশারা করলো, দজলা নদীর পানি, আমরা দিন আন্দোলনের, দিন বিজয়ের জন্য এসেছি, আমরা আমাদের ব্যক্তিগত চরিতার্থ হাসিলের জন্য আসি নাই, ক্ষমতা দখলের জন্য আসি নাই, দিন প্রচার করার জন্য, দিন বিজয়ের জন্য এসেছি। আমাদের পেয়ালা ফেরত দাও। ওই পেয়ালা ফেরত চাইতে দেরি হয়েছে, দিতে দেরি করে না। দজলা পার হয়ে সমুদ্রের ওই জঙ্গলের কাছে গিয়ে সাহাবী হুঙ্কার মেরে বলেছে, এই পুরা জঙ্গল যত জীবজন্তু, হিংস্র জীবজন্তু আছো, তোমরা সবাই এই জঙ্গল ছেড়ে দাও আমাদের জন্য। বাঘের দলে বাঘ, শিয়ালের দলে শিয়াল, সিংহের দলে সিংহ, শুধুমাত্র রোমান সৈন্যরা খালি তাকায় তাকায় দেখতেছে মুসলমানরা করতেছে কি। যুদ্ধ করা লাগে নাই, পথ পথ করে বিজয় নিশান আল্লাহ উড়ায় দিয়েছে।
মুসলমান ভয় করার দরকার নাই, সামনে আর একটু আগা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সুম্মাস্তাকামু, এ বান্দা ভয় পাওয়ার দরকার নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য স্পেশাল ফোর্স, স্পেশাল টিম পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানায় দেয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আর জোরে বলেন না আল্লাহু আকবার। ইমানদারের মতো আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাতানাজ্জাল, মুজারের সিগা। আল্লাহ বলছে আমি পাঠাচ্ছি এবং পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মালাকুন এক বচন, মালাইকা বহু বচন। আল্লাহ বলতেছে এত ফেরেশতা পাঠাই, বান্দা তুমি চিন্তাও করো না, টেনশনও করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দার মৃত্যুর সামনে যখন হাজির হয়ে যায়, বান্দা একটা সময় মানুষ মাহজুর হয়ে যায়, একটা সময় মানুষ মাহজুর হয়ে যায়, ওই সময়টা বলা হয় মৃত্যুর সময়। মৃত্যুর সময় কেউ কাজে আসে না, মৃত্যুর সময় ক্ষমতা কাজে আসে না, মৃত্যুর সময় টাকা কাজে আসে না। কথা বলেন ঠিক কি না? পর্দা নিশে আমার মা বোনেরা, দিন কায়েমের আন্দোলন শুধু পুরুষেরা করবে এমনটা না, মহিলারা বেশি অগ্রণী ভূমিকা পালন করে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মা, আজকের আলোচ্য বিষয় শুধুমাত্র পুরুষদের জন্য না, তোমাদের জন্য। এই ওয়াজ ব্যতিক্রম না, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে ইমানদার নর নারীর যখন আমি আল্লাহর উপর ইস্তেকামাত থাকবে, আমি আল্লাহ দলে দলে মানুষের জন্য এমন একটা সময় ফেরেশতা নাজিল করব। দুনিয়ার ক্ষমতা যখন অচল হয়ে যাবে, দুনিয়ার সম্পদ যখন তার কাজে আসবে না, দুনিয়ার মানুষ যখন তার কাজে আসবে না, সন্তান সন্ততি কাজে আসবে না, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মাহজুর অবস্থায় আল্লাহ দলে দলে ফেরেশতা নাজিল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মজার ব্যাপার দেখেন কেমন করে দলে দলে ফেরেশতা আসবে। একটা বাস্তব সাক্ষী আপনাদেরকে দেই। ইতিপূর্বে তো ভাই অনেক ইসলামের অনেক সাহাবীদের ঘটনা শুনেছেন, নবী রাসূলদের ঘটনা শুনেছেন, ওগুলো তো শুনেন, বাস্তব ঘটনা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় যে ফেরেশতা নাজিল করে, বাস্তব একটা আপনাদের জানা ঘটনা যুগ ঈমান বাড়ানোর জন্য বলতেছি। মীর কাসেম আলী নাম শুনেছে? এই আল্লাহর বান্দা দিন কায়েমের জন্য সমস্ত সম্পদ ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে, নিজের সন্তানগুলি পর্যন্ত জেলখানার মধ্যে আছে। কথা বলেন ঠিক কি না? তারপরেও তাকে যখন ফাঁসির সেলের মধ্যে নিয়ে যাবে, 3 ঘন্টা পর তার ফাঁসির সেল রেডি হয়ে আছে। কারাগারের মধ্যে যে রক্ষী ছিল সে বলতেছে, সে নিজে সাক্ষী দিয়েছে, জবানবন্দি দিয়েছে, আমি খেয়াল করে দেখলাম মীর কাসেম আলী ভাই আমাকে বলল, যখন আমি তাকে উজুর পানি দিলাম, গোসলের পানি দিলাম, 3 ঘন্টা পর তার মৃত্যু হয়ে যাবে। জানাজার জন্য, মৃত্যুর জন্য ফাঁসির সেল, কন্টেন্ট সেল রেডি হয়ে গেছে, 3 ঘন্টা পর মৃত্যু হবে। মীর কাসেম আলী গোসল করলো, উজু করলো, 2 রাকাত নামাজ আদায় করলো, ঘুমায়া যাচ্ছে, শুয়ে পড়লো। ওই ব্যক্তি, যে ব্যক্তি দায়িত্বশীল জেলের মধ্যে দায়িত্বশীল ছিল, সে বলতেছে 3 ঘন্টা পর আপনার মৃত্যু, আপনি কি দোয়া দূর পড়বেন না? সুবহানাল্লাহ বল। বলতেছে আমি ঘুমাবো 2 ঘন্টা পর আমার জাগায় দিব। ওই ব্যক্তি বলছে আমার ব্রেনটার মধ্যে ধরে না, একজন ব্যক্তি 3 ঘন্টা পর জানতেছে তার মৃত্যু হয়ে যাবে, ওই ব্যক্তি কেমন করে ঘুমাতে পারে? কিন্তু মুহূর্তের ভিতরে নাক ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছে। ও ভাই, প্রশান্তের ঘুম আসলেই কেবলমাত্র নাক ডাকার আওয়াজ পাওয়া যায়। কথা জোরে বলেন ঠিক কি না? আমি দেখলাম মীর কাসেম আলী 2 ঘন্টা ঘুম পারলো। 2 ঘন্টা ঘুম পাড়ার পরে অটোমেটিক সে উঠে গেল, আমার উঠানো লাগলো না। সে উঠে আবার ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে, সময় যখন হয়ে গেল, তাকে পিছন থেকে অন্যান্য যখন ফাঁসির কোনো আসামিকে আমরা ফাঁসির কাস্টে নিয়ে যাই, ধাক্কা দিতে দিতে নিয়ে যাওয়া হয়, তারপরেও সে কথা শোনে না। কিন্তু মীর কাসেম আলী ভাইকে পিছন থেকে সন্তানেরা ডাক দিচ্ছে, পিছন থেকে বাবারা ডাক দিচ্ছে, পিছন থেকে আত্মীয় স্বজন ডাক দিচ্ছে। মীর কাসেম আলী ডাক দিয়ে বলতেছে, আমারে তোমরা পিছন থেকে ডাক দিও না, আমি জানো ওটা তোমরা ফাঁসির মঞ্চ দেখতে পাচ্ছ, ওটা ফাঁসির মঞ্চ না, ওটা জানো জান্নাতের বাগান। লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, অ্যাডভোকেট মাইনুল সাহেবের আগমন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন।
সম্মানিত ভাইয়ের আমার, মীর কাসেম আলী ডাক দিয়ে বলছে, সন্তানেরা, আত্মীয় স্বজনেরা, আমার পিছন থেকে তোমরা ডাক দিও না। এ আল্লাহর বান্দা আসমান থেকে যদি ফেরেশতা নাজিল না হতো, তার কানে কানে যদি সুসংবাদ না দিত, তাহলে এই শব্দ তারা উচ্চারণ করতে পারতো না। কথা জোরে বলেন ঠিক কিনা? এবার কোরআনের ভিতর দেখেন, ইবনে কাসির 3য় খণ্ড 851 নম্বর পৃষ্ঠা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজের রজনীতে নিয়ে যাওয়া হয়, এ পদ্মানি সীমা বোনেরা একটু ঘটনাটা একটু খেয়াল করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘটনা উল্লেখ করে দিয়েছে। তাফসীরের মধ্যে এসেছে, ইবনে কাসিরের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন জান্নাতের উপর দিয়ে উঠতেছিলাম, খেয়াল করে দেখলাম জান্নাতের এত উপরে, আমি আসমানের এত উপরে চলে আসলাম। এই জায়গায় নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, কিন্তু আমার নাকের মধ্যে কেমন জানি একটা সুঘ্রাণ আসতেছে। আমি ডাকতে বললাম, জিব্রাইল, এটা কিসের সুঘ্রাণ? সাথে সাথে জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা কবর থেকে উঠে আসতেছে জান্নাতি সুঘ্রাণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে গেলেন, ডাকতে বললেন, ভাই জিব্রাইল, বলো বলো এটা কোন কবর থেকে আসতেছে? আল্লাহ নবীর সামনে জিব্রাইল আমিন ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হয়তো মনে করেছেন এটা কোন নবীর কবর থেকে উঠে আসতেছে, এটা কোন পীর আউলিয়ার কবর থেকে উঠে আসতেছে, এটা কোন রাসূলের কবর থেকে না, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা মহিলার কবর থেকে উঠে আসতেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ পদ্মানি সীমা বোনেরা, দিনের জন্য দেখেন ওয়াকাতরে জীবন বিলিয়ে দাও প্রথম নারী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম কালেমা যিনি পাঠ করেছিলেন তিনিও নারী, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, দিলের কানটা লাগিয়ে শোনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে, ইমানদার নর নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনা চির অম্লান করে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে বুঝায় দিয়েছে, ওই ব্যক্তির কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি সুঘ্রাণ বিশ্বনবীর নাকের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। আল্লাহ নবী ডাকতে বলেন, জিব্রাইল, ও জিব্রাইল, বলো এই জান্নাতি সুঘ্রাণ কোন কবর থেকে উঠে আসতেছে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে গোটা বিশ্ববাসীকে জানায় দিচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর কবরটা পুরোটাই জান্নাতের বাগান বানায় দিয়েছে। এবং শুধু তাই নয়, পুরা আসমান আল্লাহ তাআলা ওই কবরের সুঘ্রাণে পুরা আসমানকে আল্লাহ মোহিত করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিনকে ডাকতে বললেন, জিব্রাইল, বলো বলো কোন আমল করার কারণে এই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দান করেছে? নারীর পরিচয়টা কি? আল্লাহর নবীর সামনে জিব্রাইল ঘটনা বর্ণনা করতেছেন। আল্লাহর নবীকে জিব্রাইল ডাকতে বলছেন, নবীজি, আপনি তো দৃশ্য দেখেন নাই, দৃশ্য আমি জিব্রাইল দেখেছি। ওই মহিলা ফেরাউনের দাসী, নাম ছিল তার মাসেতা। হাদিসের মধ্যে নাম এসেছে মাসেতা, অন্য নাম থাকতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, জিব্রাইল, বলো বলো। মাসেতা যখন ঘর পরিষ্কার করতেছিল, মাসেতার চোখের সামনে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া যখন হাত থেকে যখন চিরুনিটা পড়ে গেছে, আসিয়া যখন চিরুনির মধ্যে হাত দিয়েছে, সাথে সাথে মাসেতা বলে ফেলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে ফেরাউন দেখে ফেলেছে, ডাকতে বলছে, মাসেদা, কোন আল্লাহর নাম নিলা? কোন বিসমিল্লাহ, কোন আল্লাহর নাম নিলা? বলছে, আমার আল্লাহ যিনি। ও ফেরাউন, তোমার আল্লাহ তিনি। সুবহানাল্লাহ বল। ফেরাউনের সামনে এমন ঘোষণা যখন মাসেদা দিয়ে দিল, সাথে সাথে ফেরাউন খুশি না রাগান্বিত? কথা বলেন না কেন? ফেরাউন এত পরিমাণে রেগে গেল। ফেরাউন বলতেছে, আমার ঘরে তুমি পালিত হচ্ছ, আমার খাদ্য খাবার খাও, আমি তোমারে খাদ্য খাবার দেই, আমি তোমার ছোট্ট থেকে লালন পালন করে বড় করেছি মাসেতা, আজকে তুমি আমার বিপক্ষে চলে গেছো। নবী মুসার হাতে হাত রেখে কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে গেছো। রব্বি আল্লাহ, আল্লাহর রব বলে স্বীকার করে নিয়েছো। এই মাসেতা, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে না দাও, তুমি যদি আল্লাহর রব হিসেবে না মানা ছেড়ে দাও, আমি ফেরাউনকে যদি রব না মানো, তোমার জীবন চলে যেতে পারে।
মাছেদা ডাকতে বলছেন ফেরাউন রে, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, যদি জীবন চলে যায় তবুও তোমার প্রতি ঈমান আনবো না। আজকেও মুসলমান যারা হবে আল্লাহর দাসত্ব গোলামের প্রতি আনুগত্য করবে। আলাহুল খলকল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। কথা বলেন ঠিক কি না? যদি জীবন চলে যায় তাগুতের বিপক্ষে জীবন দিয়ে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, প্রস্তুতি গ্রহণ করা লাগবে। সামনের দিন আসতেছে ইসলামের জন্য জীবন দেওয়া, সামনের দিন আসতেছে ইসলামের জন্য জীবনকে কোরবান করা। কথা বলেন ঠিক কি না? মুসলমান সামনে আবার গাজওয়ায়ে হিন্দ আপনারা ডাক দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলে গাজওয়ার মধ্যে হিন্দুস্তানের মধ্যে একটা যুদ্ধ হবে, নাম তার গাজওয়ায়ে হিন্দ। গাজওয়ায়ে হিন্দে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা তাদেরকে বদরি সাহাবীর মতো সম্মান দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলছেন, জিবরাইল ডাকতে বলছেন, ওগো নবীজি পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন এক বলে স্বীকার করে দিল, ফেরাউন মাথা খারাপ, ডাক দিল এই মন্ত্রী সবার লোকেরা। সাথে সাথে বুদ্ধির মন্ত্রী ছিল হামান, টাকলা ছিল, এর ছিল পুরা চাঁদের, পুরা মনে হয় মাথার মধ্যে ফুটবল খেলা স্টেডিয়াম, এক ফোঁটা চুল ছিল না। খেয়াল করে দেখবেন যত বুদ্ধিজীবী আছে এদের চুল নাই। কথা বলেন না কেন? ফেরাউনের বুদ্ধিজীবী ছিল হামান, বুদ্ধি দিতে দিতে এমন বুদ্ধি দিয়েছিল এক পর্যায়ে সমুদ্রে ডুবে মরা লেগেছিল। কথা বলেন ঠিক কি না? হামান বলতেছে, মালিক আপনারে যদি মানতে হয় তাহলে একটু শাস্তির ব্যবস্থা করেন, মনকে মন তৈল গরম করা হোক। মাসে তার 4 জন সন্তান, ওই সন্তানগুলিকে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেবেন, তো মাসে তা ওই ছেলে নিজের জীবনের ভয়ে আপনার কাছে ঈমান আনবে। নাউজুবিল্লাহ বললেন না? অল্প সময় ভাই আপনাদেরকে একটু কষ্ট দেব, একটু খেয়াল করেন। মাসে তার সামনে, চোখের সামনে এবার মনকে মন তৈল লিটার গরম করা হচ্ছে, উত্তপ্ত তেল এমন গরম একটা পাখিকে ছেড়ে দিলে গোস্ত নাই হয়ে কঙ্কাল ভেসে উঠতেছে। হাজার হাজার লোক সমবেত হয়ে গেল। ফেরাউন সমস্ত লোকের সামনে মাসে তাকে শাস্তি দিচ্ছে, তাকে রব হিসেবে না মানার কারণে। আজকেও সমাজের বুকে যদি তাগুতি শক্তিকে রব মানেন তাহলে আপনার জিন্দাবাদ, আর তাগুতি শক্তির বিপক্ষে কথা বললেই আপনি মৌলবাদ। কথা বলেন ঠিক না বেঠিক? কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা বলি আমরা মৌলবাদ হতে রাজি আছি, তবু তাগুতের কাছে মাথা নত করতে রাজি। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান দেখেন, বিশাল বড় তেল, কড়াইকে কড়াই, মনকে মন তেল গরম করা হচ্ছে, টকবক করে তেল ফুটতেছে। তার 4 জন সন্তান সহ মাসে তাকে হাজির করা হলো সমস্ত জনপদের সামনে, লোকজনের সামনে। মাসে তার একজন সন্তানকে ধরে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিল। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের সামনে বলতে পারে না, নবী মূসা দূর থেকে দোয়া করতেছে, আল্লাহ মাসে তাকে ধৈর্য ধারণ করার শক্তি দান করে দাও। সন্তানকে যখন তেলের মধ্যে ছেড়ে দিল, এ পদ্মানিশী মা বোনেরা, সন্তান যখন দিন আন্দোলনে নামটা লেখায়, আপনি মনে করেন আমার একটাই সন্তান যদি শহীদ হয়ে যায়, আমার একটাই সন্তান যদি মারা যায় তাহলে শেষ হয়ে যাবে। এ মা খবরদার, খবরদার, সন্তানকে দিন আন্দোলনের জন্য তুমি উৎসাহিত করো। এই সন্তান যদি শহীদ হয় তুমি পরকালে শহীদের মা। পর্দানিশী মা বোনেরা দিলের কানটালে গিয়ে শোনেন, মাছেদা কান্না শুরু করে দিল। সন্তানকে চোখের সামনে যদি কেউ মারে ভাই, বলেন তো মায়ের দিল কি কাঁদে কি কাঁদে না? হাউমাউ করে কান্না শুরু করে দিল। মন্ত্রী হামান বলতেছে, ফেরাউন কাজ মনে হয়ে গেছে, ডাক দে বলো, দাওয়াত দাও। ফেরাউন ডাক দে বলছে, মাছেদা তুমি যদি আমার প্রতি ঈমান আনো, আল্লাহ রে যদি ছেড়ে দাও তাহলে তোমারে কেবলমাত্র ছেড়ে দেওয়া হবে। সন্তানের মরা দেখে তোমার মনের মধ্যে ভয় জেগেছে, আসো ফিরে আসো। মাছেদা চিৎকার দিয়ে ডাক দে বলে, ফেরাউন তোমার কি মাথা গেছে? আমার একটা সন্তান না, আজকে যদি হাজারো সন্তান আমার বেঁচে থাকতো, সকল সন্তানকে ইসলামের জন্য কোরবান করে দিতাম। যদি প্রমাণ হয়, যদি প্রমাণ করতে চাও, মতিউর ভাইয়ের বাড়িতে যায় মাকে জিজ্ঞাসা করো, মা সন্তান জিহাদে, সন্তান শহীদ হয়ে গেছে, তোমার অনুভূতি কি? মতিউরের মা বলবে, আমার একটা সন্তান গেছে তো কি হয়েছে, হাজারো সন্তান আমার বেঁচে আছে, আমার যদি হাজারো সন্তান থাকতো ইসলামের জন্য কোরবান করে দিতাম। মুজাহিদের মায়ের কাছে
কাছে যান, দেখবেন একই কথা বলবে, হাজারো সন্তান থাকলে আজকে দিনের জন্য কোরবান করে দিতাম। মুসলমান ভাইরা আমার দ্বিতীয় সন্তানকে রাগান্বিত হয় তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, নাই হয়ে যাচ্ছে, সাথে সাথে তিনটা সন্তানকে যখন, এবার নবজাতক শিশু কেবল জন্মগ্রহণ করেছে, মায়ের কোলে দুধ খাচ্ছে, এ আল্লাহর গোলামেরা দিলের কানটা লেগে শোনেন, নবজাতক সন্তানকে ফেরাউন তার পিঠের মধ্যে থাবা মেরে দিয়েছে। যখন মাছেদা ডাকতে বলছে, ফেরাউন রে, এই সন্তান এখন পর্যন্ত ডান বাম কিছু বোঝে না, এই সন্তান রব কি জিনিস এখন পর্যন্ত বোঝে না, এই সন্তানকে তো অন্তত ছেড়ে দেওয়া হোক। মাছেদাকে ডাকতে বলছে, এই সন্তানকেও ছেড়ে দেওয়া হবে না, এই সন্তানকেও এই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। এই মাছেদা তুমি যদি দিন ছেড়ে না দাও, কোরআন যদি ছেড়ে না দাও, এই সন্তানকেও কোরবান করে দেওয়া হবে। সাথে সাথে সন্তানকে যখন তেলের মধ্যে ফেলে দেওয়া হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই সন্তান ছোট্ট নবজাতক শিশু, ছোট্ট সন্তানকে যখন তেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, ওই সন্তান, ওই মা তেলের মধ্যে খেয়াল করে দেখতেছে তিনজন সন্তান, আগে তিনজন সন্তান, নবজাতক সন্তানকে চারটা সন্তান, ওই তেলের মধ্যে ওই মা জননী খেয়াল করে দেখতেছে তেলের মধ্যে যেন সন্তানেরা সাঁতার কাটতেছে, আর ছোট্ট সন্তান কথা বলতে জানে, নবজাতক সন্তান ডাক দিয়ে বলছে, মা তুমি এটা তেল দেখতে পাচ্ছ মা? এটা তেল না রে মা, শুধু লাভ দিতে দেরি হবে, পড়তে দেরি হবে, জান্নাত আল্লাহ দিতে দেরি করবে না, জান্নাত দিতে দেরি হবে না মা, এটা তেল দেখে মা ভয় পেও না, ফেরাউনের কাছে মাথা নত করো না, মা তেলের মধ্যে পরে দেখো, এই তেল তোমার জন্য জান্নাতের বাগান। ফেরাউন মাছেটাকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিল, সাথে সাথে ওই চারটা লাশ এবং ওই কঙ্কালগুলিকে হজরতে মুসা আলাইহিস সালাম একটা কবরের মধ্যে রেখে দিয়ে কবরটাকে সুন্দর করে দিয়েছিল। আল্লাহ তাআলা আজও পর্যন্ত ওই কবর থেকে জান্নাতি সুঘ্রাণ দিয়ে পুরো আসমানকে আল্লাহ মোহিত করে রেখে দিয়েছে। পদ্মানিশি মা বোনেরা, আজকের আমার আলোচ্য বিষয় আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। একটা জিনিস মনে রাখা লাগবে, দিন আন্দোলনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। কথা জোরে বলেন, ঠিক না বে ঠিক? দিন আন্দোলন কায়েম হওয়া লাগবে। যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দিব, বুকের তাজা রক্ত ওহুদি সাহাবীর মতো, বদরি সাহাবীর মতো রাজপথ রঙিন করে দিব, বাতিলের কাছে ক্ষমতা দেব না। রাজি আছি কে কে? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর। হয় না বদর সাহাবীর মতো জীবনের সমস্ত কণ্ঠ উজাড় করে দিয়ে তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। স্লোগান চেঞ্জ করা লাগবে, সংসদে জ্বালা লাগবে। আর কতদিন ঘরে জ্বালবেন? আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, এই আদর্শের নেতা যারা হবে তারাই আমাদের নেতা। দেখেন নেতার সাথে মিল আছে? কথা আসতে বলেন, আছে? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ও ভাই, অব্যক্ত কথা, আমার সময় শেষ হয়ে গেছে। অব্যক্ত কথা আপনাদের সামনে বললাম, যতটুকু কথা বললাম একটা মেসেজ থ্রু করার চেষ্টা করেছি। আন আকিমুদ্দিন, জীবন চলে যাবে, দিন কায়েমের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। যদি জীবন দিয়ে দেন, আল্লাহর 8টা জান্নাত হাত ছানি দিয়ে ডাকবে। আল্লাহ কবুল করুন। আবারও যদি কোনো দিন আসি, দেখা হবে ইনশাআল্লাহ।